আজকের ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও। নতুন কিংবা পুরাতন, অনেক পুরাতন প্রবাসীরাও কিন্তু এই বিষয়গুলো অবগত না, আবার অনেকেই অবগত। আর নতুন প্রবাসীরা তো একদমই অবগত না, যে কারণে সৌদি আরব আসার পরে কিন্তু দেখা গেছে যে হয়তো বা কোনো টাকার মামলায় ফেঁসে যাচ্ছে, কিংবা কোনো ওয়াইফাই সিমের মামলায় ফেঁসে যাচ্ছে। অনেকেই অনেকভাবেই কিন্তু ফেঁসে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে নতুন পুরাতন সকল প্রবাসীদেরকে বলবো যে আপনারা কিছু বিষয় অবশ্যই অবলম্বন করবেন। সবাইকে বিশ্বাস করা থেকেও দূরে থাকবেন, এবং কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো আপনারা কখনোই করবেন না যদি না বোঝেন। অনেক সময় দেখা গেছে যে কেউ আপনার কাছ থেকে সাদা পেপারে কোনো সিগনেচার নিল, তো আপনি বুঝলেন না, জানলেন না, ঠিক আছে, আপনি যদি দিয়ে দেন তখন কিন্তু আপনার একটা ঝামেলায় ফেঁসে যেতে পারেন। এই সাদা কাগজে আপনি টিপ এবং সাইন দেওয়ার কারণে এখন সেই সাদা কাগজটা যদি অন্য কোনো কিছু ওই জায়গায় প্রিন্ট করে কম্পিউটার থেকে, যেমন আপনি তার কাছ থেকে টাকা নিছেন বা কোনো কিছু নিছেন, সেই জায়গায় যেটা চায় সেটা রেখে কিন্তু আপনাকে সে ব্ল্যাকমেল কিংবা আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। না দিলে সে মামলা করে দিবে, আর মামলা করলে আপনি ফেঁসে যাবেন। কেন ফেঁসে যাবেন? কারণ ওই কাগজটাতে আপনার সাইন এবং টিপ আছে, সেটা তারা আপনার কাছ থেকে জোর করে নিয়ে নেই। অবশ্যই আপনারা সৌদি আরব থাকা অবস্থায় কখনোই কফিল কোম্পানি কিংবা কোনো জায়গা থেকে কোনো কিছু কেনাকাটা করলে, বা আপনাকে যদি কেউ কোনো কিছু জামিনদার বানায়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই এই সাদা কাগজে সাইন বা টিপ দিতে যাবেন না। আপনাকে যদি টিপ এবং সাইন দিতে হয়, তো সেক্ষেত্রে আপনি বলবেন যেটা কিসের, তুমি সম্পূর্ণটা লিখে আনো। তারপরে আপনি পড়ে বুঝে শুনে তারপরে টিপ কিংবা সাইন দিবেন। আপনি যদি না বোঝেন তাহলে আপনি গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে দেখতে পারেন যে জায়গায় কী লেখা আছে। আরবি থাকলে সেটাকে আপনি বাংলায় কনভার্ট করতে পারবেন, ইংলিশ থাকে সেটাকেও বাংলাতে কনভার্ট করতে পারবেন। আর আপনি যদি বাংলা ইংলিশ একদমই না বুঝেন, শুধু আমার কথাটাই বুঝতেছেন আমি যেটা বলতেছি, তো যে বুঝে এরকম একটা লোক সাথে নিয়ে আপনি এটা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু সাইন কিংবা টিপ দিবেন। দ্বিতীয় হচ্ছে গা, আপনারা সৌদি আরবে অনেক মার্কেট আছে যে জায়গায় বাঙালি, পাকিস্তানি, হিন্দির অনেক সময় সিম, ওয়াইফাই অনেক কিছুই বিক্রি করে থাকে। তো না জেনে না বুঝে কখনোই আপনার নাফাতের অ্যাক্সেস কিংবা নাফাতের ভেরিফিকেশন কোড কাউকেই দিবেন না। আমি সিম কিংবা ওয়াইফাই রিলেটেড অনেকগুলো ভিডিও করছি, আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আপনারা কখনোই অফিস ব্যতীত কোনো মার্কেট থেকে, অনেক মার্কেট আছে যেগুলোতে অফিসের মধ্যে কার্যক্রম করে, তো প্রত্যেক মার্কেট না, বিশেষ করে যেমন সৌদি আরব অনেক বড় বড় মার্কেট আছে, যেমন বাতা বাতা মার্কেটটা কিন্তু বাংলাদেশি, পাকিস্তানি সকল দেশের নাগরিকদের একটা মানে বিশাল সমাগম থাকে। তো সৌদি আরব প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু এরকম একটা মার্কেট থাকে। তো ওই সমস্ত জায়গা থেকে যখন আপনি সিম কিংবা ওয়াইফাই নেবেন, তখন কিন্তু সতর্ক থাকবেন। ভালো একজন যে বুঝে তাকে নিয়ে তারপর আপনি নেবেন, নয়তো তারা আপনাকে একটা রাউটারের কথা বলে দুইটা রাউটার দৌড়িয়ে দিবে, কিংবা অনেক সময় আপনাকে একটা সিম দেওয়ার কথা বলে তারা আপনার নামে আরও সিম উঠিয়ে রেখে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সমস্যায় পড়তে পারেন। আর অনেক সময় কিন্তু নাফাতের অ্যাক্সেস নিয়ে কিন্তু বর্তমানে তাব্বি তামারা কিংবা ধরেন হচ্ছে গা, অনেক সময় দেশে অনেক জায়গা থেকে আপনি টাকা কিস্তিতে নিতে পারবেন। তো ওই সব জায়গায় কিন্তু আপনার নাফাতের অ্যাক্সেস দেওয়া লাগে, কিংবা অনেক সময় গাড়ি কিনতে গেলে জামিনদার হিসাবে সাথে কিন্তু একজন লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার নাফাতের অ্যাক্সেস না জেনে না বুঝে কাউকে দিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বড় রকম একটা ঝামেলায় ফেসে যেতে পারেন। সেটা হতে পারে ওয়াইফাই, সেটা হতে পারে সিম, সেটা হতে পারে কোনো তাব্বি তামারা, সেটা হতে পারে কোনো হচ্ছে গিয়ে আপনার জামিনদার গাড়ি কিংবা অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে আপনি একটা ঝামেলায় ফেসে যেতে পারেন। কিংবা কিস্তিতে যারা টাকা দেয় ওখান থেকে আপনার এই অ্যাক্সেস নিয়ে টাকা দিয়ে গেছে অন্য কেউ উঠিয়ে নিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল একটা ঝামেলায় ফেসে যাবেন। তো অবশ্যই আপনার এই বিষয়গুলা খেয়াল রাখবেন, ঠিক আছে? এই বিষয়গুলাই যদি আপনারা খেয়াল রাখেন, আপনার ব্যবসা নাফাত এগুলার ভেরিফিকেশন কোড কাউকে দিবেন না, নাফাতের অ্যাক্সেস কাউকে দিবেন না, ঠিক আছে? আর সাদা কাগজে কখনোই সাইন করবেন না। তাহলে কিন্তু আপনি সৌদি আরবে মানে কোনো এক্সট্রা কোনো ঝামেলায় আপনি ফেঁসে যাবেন না। কারণ বর্তমানে আপনারা অনলাইন করলে দেখবেন এরকম কিন্তু অনেকেই কোনো কিস্তিতে, কোনো জামিনদারে কিংবা ওয়াইফাই কিংবা সিমে কেউ না কেউ ফেঁসে যাচ্ছে। বেশিরভাগ হচ্ছে গা নতুন প্রবাসীরা। তো এক একটা ওয়াইফাইয়ের ক্ষেত্রে হলে কীরকম জরিমানা হয় আপনারা আশা করি যারা টিকটক, ফেসবুক, ইউটিউব সকল কিছু চালান তারা কিন্তু এই বিষয়টা জানেন বা দেখতে পারেন। 2,000, 3,000, 5,000 জরিমানা, কিংবা তাবলিগ যদি কিস্তি টিস্তি হয় তো সেক্ষেত্রে 1,000-1,500 রিয়ালের কোনো সামান হতে পারে বা তার অধিকও হতে পারে। তো সেক্ষেত্রে এই টাকাটা আপনাকে পে করতে হবে। এবং ধরুন যদি কোনো গাড়ির জামিনদার হন, আপনাকে জামিনদার করিয়ে কেউ গাড়ি নিয়ে গেল, সে টাকা দিচ্ছে না, তখন কিন্তু আপনাকে ধরবে, বা সে ছুটিতে গিয়ে আর আসলো না,
তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরবে, আপনি ফেঁসে যাবেন। তো সকল কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাদেরকে এই সৌদি আরবে থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আশা করি যে কোনো সমস্যা হবে না বা কোনো সমস্যায় পড়বেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা করলাম, কারণ অনেক সময় দেখছি অনেক প্রবাসীরা অনেকভাবেই ফেঁসে যায় না বোঝার কারণে। তো এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। আবার অনেক সময় অনেক প্রবাসীর বাইরে কিন্তু সমস্যায় পড়ে আমাকে কমেন্ট করে সমাধান পাওয়ার জন্য, তো সেই জন্য কিন্তু ভিডিওটি করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাতে তারা এই বিষয়টা জানতে পারে। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।